দেখো ওই যে পেছনে আরে চাঁদ এটা ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএস ব্লগসের নতুন বছরের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, এই বছরে আমি এটা ফার্স্ট ভিডিও দিচ্ছি, এতদিন কোনো ভিডিও আপলোড আমি করতে পারিনি। তো তাই জন্যই আর কি 31 ডিসেম্বর রাত্রিবেলা মানে রাত 12টায় যখন আর কি 1 জানুয়ারি 2024 স্টার্ট হলো, সেই টাইমকার ভিডিওর ক্লিপিংটা এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। আর এই ভিডিওটাই করেছিলাম আমি 1 জানুয়ারির দিন সকাল থেকে ভিডিও। তো ভিডিওটা নানা রকম কারণে আর আপলোড করা হয়নি। এর আগেও তোমাদের বলেছি আমি খুব তাড়াতাড়ি ডিমোটিভেট হয়ে যাই। আর তাছাড়াও এবছর আর কি নতুন বছরের সময়টাও খুব একটা ভালো ছিল না, মন মেজাজও খুব একটা ভালো ছিল না, তো যার জন্য ভিডিও আপলোড করা হচ্ছিলই না। তো তারপর আজকে ভাবলাম যে না, আর দেরি করবো না, এবার যদি আমি স্টার্ট না করি তাহলে আবার সেই আমাকে নতুন করে শুরু করতে হবে সব কিছু। কারণ যদি আমরা বেশি দিন ভিডিও না দিই তো ভিডিওর ভিউজ আসা কমে যায়, তাই জন্য ভাবলাম যে না। আর তাছাড়া ভিডিও বানাতেও আমার ভালো লাগে, এবার মাঝে মধ্যে যেহেতু মনটা খারাপ থাকে তাই জন্য আর ভিডিও দেওয়া হয় না। তো ফার্স্টের ক্লিপিংয়েই তোমাদেরকে আমি দেখিয়েছি যে কত বাজি ফাটছে। হ্যাঁ, প্রত্যেক বছরই মানে বিয়ের পর থেকে আমরা ওই ছাদে উঠে যাই বাজি ফাটানো দেখতে। সত্যি কথা বলতে ছোটো থেকে না নতুন বছর পড়তো যখন ভীষণ এক্সাইটমেন্ট থাকতো, মানে প্রচুর এক্সাইটেড থাকতাম যে নতুন বছর আসছে, গ্রিটিংস কার্ড দিতে হবে বন্ধুদেরকে, তারপর নতুন বছর আসছে তার মানে সব কিছু ভালো হবে। ছোটোবেলায় মানে বুঝতে পারি না যে খারাপ জিনিস খারাপ দিন কীভাবে আসে মানুষের জীবনে বা কী হয়। আর এখন যত বড় হচ্ছে তত মানে নতুন বছরের এক্সাইটমেন্ট তো দূরেই চলে গেছে, কোনো এক্সাইটমেন্ট থাকে না। কিন্তু উল্টে আবার কি নতুন বছর আসছে না ভয় হতে থাকে যে এই বছরটা আবার কি নতুন বিপদ নিয়ে আসবে। 2021 সাল যখন পড়লো তখন ওরকম ছাদে উঠেছিলাম, বাজি ফাটানো দেখছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। কারণ 2021 সাল অবধি মোটামুটি জীবনে সব কিছু নর্মাল ছিল। তো তখনও ওরকম ওই 2020-তে প্যান্ডেমিক হলো যখন, তখনও অতটা কিছু বুঝতে পারিনি। তারপরে 2021টাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছিলাম যে নতুন বছর আসছে, সব কিছু ঠিক হয়ে যাবে। বাট ঠিক তো হওয়া দূরের কথা, 2021 থেকে এমন বাজে একটা পরিস্থিতি চলছে, মানে সেটা বলে বোঝানোর নয়। 21 সাল পড়ার পরেই প্রথম দিকটা ঠিক ছিল, কিন্তু তারপরে তো মে মাসে আমার শ্বশুরমশাই মারা গেলেন। তারপর থেকে আমি নিজে আমার প্যানিকের সমস্যাতে পুরো বছরটা ভুগলাম। তারপর 2021-এর এন্ডের দিকে আমার মায়ের ক্যান্সার ধরা পড়লো। তো তারপর আমার মা পুরো বিছানা সজ্জা হয়ে গেল, যেটা খুবই প্যাথেটিক। 2022-এর আবার শুরুটা হয়েছিল খুব ভালো, মানে জানুয়ারিতেই আমি জানতে পারি যে দ্যাট আই এম প্রেগনেন্ট। বাট তাতে কী হবে, ওই প্রেগনেন্সি আনন্দের থেকে বেশি না ছিল মায়ের ওই শুয়ে থাকার কষ্টটা। কারণ একদিকে আমি জানতে পারছি আমি প্রেগনেন্ট, আমি নতুন কাউকে পৃথিবীতে আনতে চলেছি, আর একদিকে জানতে পারলাম, আমি জানুয়ারিতেই জানতে পারলাম যে আমার মায়ের হাতে বেশি দিন সময় নেই, মানে আমার মাকে আমরা বেশি দিনের জন্য পাচ্ছি না নিজেদের কাছে। তো সেটা যে কতটা যন্ত্রণার, মানে সেটা বলে বোঝানো সম্ভব না। মানে 2021টাও খারাপ হলো, 2022টা একদিকে ভালো একদিকে খারাপ, কিন্তু খারাপটা এতটাই পরিমাণে খারাপ যে সেটা ভালোটাকেও ছাপিয়ে দিচ্ছিল সেই খারাপটাকে। মানে ফার্স্ট প্রেগনেন্সিতে যতটা আনন্দ, যতটা মানে সব কিছু হওয়ার কথা ছিল, বা আমার মা সুস্থ থাকতে যে এরকম প্ল্যান করতো, যে আমাকে সবসময় বলতে যদি প্রেগনেন্ট থাকলে আমি এই করবো ওই করবো সেই করবো, সেই সবটার আনন্দটা একদিকে হয়ে গিয়েছিল। আর এদিকে মানে হাতে গোনা কিছু সময় আমি মাকে পাবো সেই ভাবনাটা আর একদিকে থেকে গিয়েছিলো। মানে প্রেগনেন্সি পিরিয়ড আমি এনজয় করতাম। এইভাবে পুরো 2022টা পুরো এইভাবে কেটেছে, ভালো খারাপ। প্রেগনেন্সি নানা রকমের ছোটোখাটো অনুভূতি, নতুন মা হওয়ার একটা আলাদা অনুভূতি, সেই জিনিসগুলো যেরকম সঙ্গে রয়েছে, সেই রকম মার শরীর এই খারাপ করছে এই ভালো হচ্ছে, মার কেমোথেরাপি চলছে, মার রেডিয়েশন চলছে, সাংঘাতিক। তাও তো আমি কিছু করতেই পারিনি, পুরোটা আমার ভাই একা সামলেছে। আমার ভাই আমার থেকে 6 বছরের ছোটো, বাট ও আমার থেকে অনেক অনেক বেশি স্ট্রং। পুরো এই শুয়ে থাকার জার্নিটা, একটা বছরের লড়াইটা সাংঘাতিকভাবে আমার ভাই লড়েছে। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে কীভাবে মাকে ভালো রাখা যায়, কীভাবে সুস্থ রাখা যায়। তো এইভাবে গোটা 2022টা কেটেছে। 2022-এর মিডলের দিকটাতে সব ঠিকই ছিল, যেই টাইমটাতে আমার ছেলে হওয়ার কথা সেই টাইমটাতে মাও বেশ খানিকটা সুস্থ হয়ে যাচ্ছিলো। তো আমরা খুব আশায় ছিলাম যে হয়তো মা আবার ফাইট করে
সুস্থ হয়ে যাবে, হয়তো ডক্টরদের সব ভুল হয়ে যাবে, কারণ ডক্টররা ম্যাক্সিমাম 3 মাস 4 মাস মতন টাইম ছিল, সেখানে মা 6-7 মাস হয়ে গেছিলো ঠিক ছিল বলতে বিছানায় শুয়েছিল, কিন্তু মা অনেকটা ইমপ্রুভ করেছিল, তো খুব হ্যাপি ছিলাম। তারপর এন্ডের দিকটাতে আমার ছেলে হয়ে যাওয়ার পরে ঠিক সময়টাকে আবার মার শরীর ডিটোরিয়েট করতে শুরু করে, ক্যান্সারে যেটা হয় আর কি, আর লাস্ট স্টেজ যেহেতু ছিল যেটা হয়। তো 2022-এর এন্ডে মানে ডিসেম্বর থেকে মার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ করতে থাকে, মার ব্লাড আর বাড়ানো যাচ্ছিল না, মানে মার যেহেতু কেমোর ওষুধ চলছে তো ব্লাডটা কমে যাচ্ছিলো, কিন্তু 2022-এর শেষ থেকে আমরা আর ব্লাডটাকে বাড়াতেই পারিনি কোনোভাবেই চেষ্টা করে। তারপর কি 2022-এও এরকম 31 ডিসেম্বর আমরা রাত্রিবেলা গেলাম ছাদে বাজি ফাটানো দেখলাম টেকলাম। 2023-এর টাকে ওয়েলকাম করলাম, যদিও নিজেরা বাজি ফাটাইনি, কিন্তু ফাটাই না। 2023-এর এখন মানে 2021-এর পর থেকে আমরা আর কিছুই করি না। 2023-এর জানুয়ারির ওই প্রথম 10টা দিনও না, ওই 9টা দিন মতন মাকে পেলাম, ব্যাস। জানুয়ারির 10 তারিখে মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তো তারপর থেকে তো এখন আর মানে 2021-এর পর থেকে নতুন বছরকে ওয়েলকাম করতে ইচ্ছা করে না, নতুন বছর পড়লে একটা আতঙ্ক থাকে। 2023 যখন পড়ছিল তখনও মানে ওই রকমই সাংঘাতিক একটা আতঙ্কে ছিলাম, সারাক্ষণ ভয়তে থাকতাম যে কী হতে চলেছে, কী হবে কী না হবে কিছু বুঝতে পারছিলাম না। তো তাই যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছিল। একদম জানুয়ারিতেই আমাদের সাথে মা চলে গেল। তো ব্যাস 2024-এও আর সেরকম কিছুই করিনি, কারণ আবার কোনো বাজে স্মৃতি এসে আমার ভালো সময়টাকে নষ্ট করে দিক চাই না, ওই জন্য কিছুই করিনি। জাস্ট নর্মাল দিনের মতন একটা কাটিয়েছি 2024-এর 1 জানুয়ারি। তাছাড়া 1 জানুয়ারি সোমবার দিন করাও পড়েছিল, নিরামিষ ডে ছিল আমাদের, স্পেশাল কিছু রান্নাও করিনি, হালকা কিছু রান্না করেছিলাম। আর জানুয়ারি থেকে শুরু থেকে আমার মেজাজ খুব একটা ভালো ছিল না। আর এই 31 ডিসেম্বরে আমি আমার বাড়ি থেকে ফিরেছিলাম, আমার বাড়িতে আমি গিয়েছিলাম আমার মায়ের বাৎসরিক কাজ করতে। তো কাজ করে বাড়ি থেকে ফিরে 1 জানুয়ারিতেই ফার্স্ট ভিডিও করেছি, তার আগে কয়েকদিন ওই বাড়িতে ছিলাম যতদিন ভিডিও করিনি। তো যাই হোক, তো এই কারণেই এই 10 তারিখে মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। বাৎসরিক কাজটা আগেই হয়ে গিয়েছিল, বাট মৃত্যুবার্ষিকী দিনটা 10ই জানুয়ারি ছিল। তো মোটামুটি সব কিছু কেটে গেছে। তারপর ভাবলাম আর বেশি ওয়েট করে লাভ নেই, ভিডিওটা যেটা করা আছে সেটা অন্তত পাবলিক করি, সেটা অন্তত তোমাদের কাছে আপলোড করে দিয়ে জানাই যে কী কন্ডিশনের মধ্যে দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। তো যেহেতু একটা বছর কমপ্লিট হচ্ছিল না, প্রচণ্ড পরিমাণেই মায়ের জন্য ভেঙে পড়েছিলাম, প্রচণ্ড পরিমাণেই কদিন ধরে মন খারাপ ছিল প্রচুর। তার সাথে আর মন খারাপ থাকলে দেখবে অটোমেটিক্যালি শরীরের ওপরও তার এফেক্ট পড়ে, মন খারাপের সাথে শরীরটাও একটু খারাপ লাগছে, তাই জন্য এতদিন কোনো ভিডিওই কিছু করা হয়নি। বাট ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে আমাদের লাইফে, সেটাকেই অ্যাকসেপ্ট করে এগোতে হবে, যেটা হওয়ার সেটা হবেই। ভালো খারাপ সব কিছু নিয়েই জীবন। চেষ্টা করবো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।